যারা স্টুডেন্ট রয়েছেন আপনি যদি বাংলা টাইপিং পারেন তাহলে যে কোনো কর্পোরেট বা সরকারি জবের জন্য এক ধাপ এগিয়ে থাকবেন। যারা জব হোল্ডার রয়েছেন তারা যদি বাংলা টাইপিং পারেন তাহলে পদোন্নতিটা খুব দ্রুতই হবে। হ্যালো এভরিওয়ান, ফ্রিল্যান্সার ইতি চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো এমএস ওয়ার্ডের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। যারা প্রথম ক্লাসটি মিস করছেন অবশ্যই প্রথম ক্লাসটি দেখে আসবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তো কথা না বেরিয়ে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আগেই বলে রাখি, বাংলা টাইপিংয়ের জন্য আপনাদের একটা সফটওয়্যার দরকার, সেটা হচ্ছে বিজয় 52। তো বিজয় 52 কীভাবে ইনস্টল করবেন প্রথমে আমি সেটি দেখিয়ে দেব, তারপরে বাকি কাজ। ওকে, তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে। দেন হচ্ছে এখানে এসে সার্চ বারে লিখব বিজয় 52। তো বিজয় 52 সার্চ করার পরে আপনাদের সামনে অনেকগুলো লিঙ্ক চলে আসবে। আপনারা প্রথম লিঙ্কটাই ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে একটু নিচে আসবেন, এখানে দেখবেন যে ফ্রি ডাউনলোড লেখা আছে, এটির উপর একটা ক্লিক করবেন। ওকে, যদি অ্যাড আসে সেটা কেটে দিবেন। ওকে, ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে ফাইলের উপরে ক্লিক করবেন। ওকে, বিজয় 52 ফাইলটা আপনাদের ডেস্কটপে চলে আসবে। এরপর এটাকে আনজিপ করে নেবেন। তো আনজিপ করার জন্য রাইট ক্লিক করবেন। এরপরে এখানে দেখতে পারবেন এক্সট্রাক্ট অল নামে একটি অপশন রয়েছে, এটির উপর একটা ক্লিক করবেন। দেন হচ্ছে নিচে দেখবেন এক্সট্রাক্ট লেখা আছে, এটির উপরে ক্লিক করবেন। ওকে, আপনাদের আনজিপ হয়ে গেছে। এখন বিজয় 52 উপরে ডাবল ক্লিক। ওকে, এখান থেকে দেখবেন যে কিছু অপশন রয়েছে। তো প্রথমে হচ্ছে যেখানে বিজয় 52 এরকম লেখা থাকবে এটির উপর একটা ক্লিক করবেন, ডাবল ক্লিক সরি। ওকে, তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এরপরে নেক্সটে ক্লিক করবেন। ওকে, এরপরে আবার নেক্সটে ক্লিক করবেন। এখান থেকে আই এগ্রিতে টিক দিয়ে দিবেন। দেন হচ্ছে নেক্সটে আবার ক্লিক করবেন। ওকে, দেন হচ্ছে আপনাদের সামনে এরকম আসবে, আপনারা ইয়েসে ক্লিক করে দিবেন। ওকে, আপনাদের ইনস্টল কমপ্লিট, এখন ক্লোজ করে দিবেন। ওকে, এখন আমরা সার্চ অপশনে গিয়ে লিখব বিজয়। তো বিজয় আমাদের সফটওয়্যারটি এখানে চলে আসছে, আমরা এটা এখন ওপেন করব। তো ওপেন করার জন্য একটা কি রয়েছে, তো কিটা কোথায় সেটা দেখিয়ে দিচ্ছি। আগে ওপেন করে নেই। বিজয় 52 উপর ডাবল ক্লিক করবেন। তো দেখেন আমাদের উপরে কিন্তু বিজয় 52 সফটওয়্যারটি চলে আসছে, কিন্তু আপনাদের এরকম নাও আসতে পারে, আপনাদের একটা কোড চাবে। তো কোডটা কিভাবে দেবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। বিজয় 52 উপরে দেখবেন কি নামে একটি অপশন রয়েছে, এখানে ডাবল ক্লিক করবেন। এরপর স্ক্রল করে নিচে আসবেন, দেখবেন এখানে একদম সবার শেষে কি লেখা আছে। এখানে হচ্ছে ছোট ছোট করে অনেকগুলো কি দেওয়া আছে। আপনাদের যখন কি চাবে তখন এখান থেকে এগুলো কপি করে দেন হচ্ছে বিজয় 52 ওই ঘরগুলো পেস্ট করে দিবেন, তাহলে আপনাদের কাজ কমপ্লিট। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এবার হচ্ছে এটার ব্যবহার আমরা কিভাবে করব একটু দেখাই। তো উপরে যখন দেখবেন বিজয় 52 রয়েছে, অনেকের এভাবে নাও আসতে পারে। যদি না আসে তাহলে আপনারা এটা নিচে পেয়ে যাবেন। তো নিচে কিভাবে পাবেন, এখানে দেখবেন সবুজ একটা আইকন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করলেই এটা নিচে চলে আসবে। তো নিচে কোথায় পাবেন, এখানে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপরে ক্লিক করবেন। দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখবেন লাল সবুজ একটা আইকন রয়েছে, এখানে যখন কার্সরটা রাখবেন দেখবেন যে বিজয় 52 লেখা আছে। তো এটার উপর রাইট ক্লিক করবেন। এরপরে দেখবেন যে শো অ্যাজ ট্যাব বার, এটার উপরে ক্লিক করবেন, তাহলে উপরে এটা চলে আসবে। ওকে, এখন দেখবেন মাঝ বরাবর ইংলিশ লেখা আছে, ইংলিশের সামনে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম তিনটে অপশন আসবে, একটা ইংলিশ, একটা বিজয় ক্লাসিক, আর একটা হচ্ছে ইউনিকোড। ওকে, এখন কোনটার কি ব্যবহার আমি একটু দেখিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে ইংলিশ লেখার জন্য অবশ্যই ইংলিশ সিলেক্ট করবেন। ইউনিকোডটা কোথায় ব্যবহার করবেন, এমএস ওয়ার্ড ব্যতীত অন্য কোথাও যদি আপনি বাংলা টাইপিং করতে চান তাহলে অবশ্যই ইউনিকোডটা ব্যবহার করবেন। আর যদি এমএস ওয়ার্ডে বাংলা লিখতে চান তাহলে অবশ্যই বিজয় ক্লাসিক সিলেক্ট করতে হবে। তো এখন আমরা চলে যাব এমএস ওয়ার্ডে। তো নিচে দেখবেন সার্চ অপশন রয়েছে, এখানে লিখে দেব এমএস ওয়ার্ড। এরপরে ওয়ার্ডের উপরে ক্লিক করে এটা ওপেন করে নিচ্ছি। এখন যদি আমি সঠিক বাংলা লিখতে চাই তাহলে অবশ্যই আমার একটা বাংলা ফন্টের প্রয়োজন। ফন্টটির নাম হচ্ছে সুতনি এমজে। তো অবশ্যই আমি এখানে ফন্ট অপশনে সুতনি এমজে লিখে দিব। তো যেটা আছে এটা সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এরপরে এখানে লিখে দিব সুতনি এমজে। তো সুতনি লেখার সাথে সাথে এমজেটা চলে আসছে। এরপর এন্টার বাটনে ক্লিক করবেন। ওকে, এখন বিজয় 52 থেকে আপনি বিজয় ক্লাসিক সিলেক্ট করে দিবেন। এখন যাই লেখেন সব বাংলায় চলে আসবে। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো বাংলা লেখার জন্য আরও কিছু নিয়ম রয়েছে। আমাদের ইংলিশ টাইপিংয়ের থেকে বাংলা টাইপিংটা একটু হার্ড। তো এটা হচ্ছে একটু প্র্যাকটিস করলে আপনাদের কাছে ইজি হয়ে যাবে। তো প্রথমে আমরা স্বরবর্ণগুলো দেখাবো, তারপর হচ্ছে ব্যঞ্জনবর্ণ দেখাবো। ওকে, তো স্বরীয় লেখার জন্য আপনি কিবোর্ড থেকে প্রেস করবেন শিফট এফ, স্বরীয় লেখার জন্য জিএফ, রস্বই লেখার জন্য জিডি, দীর্ঘ লেখার জন্য জি শিফট ডি, রস্যু লেখার জন্য জিএস, দীর্ঘ লেখার জন্য জি শিফট এস, রি লেখার জন্য জিএ,
এ লেখার জন্য জিসি, ওই লেখার জন্য জি শিফট সি, ও লেখার জন্য এক্স, ও লেখার জন্য জি শিফট এক্স। ওকে, তো আপনাদের আরেকটা সহজ উপায় দেখিয়ে দিই। এখানে হচ্ছে যে কমন অক্ষরগুলো, যেমন হচ্ছে রস্বই দীর্ঘই, রস্বই লেখার জন্য লাগে জিডি, দীর্ঘই লেখার জন্য জি শিফট ডি, শুধু শিফটটা এক্সট্রা প্রেস করতে হয়। ওকে, যেমন রস্যু লেখার জন্য জিএস, তাহলে দীর্ঘ লেখার জন্য কি হবে, জি শিফট এস। ওকে, তো এভাবে করে আপনারা একটু ম্যাচ করে একটু মনে রাখার চেষ্টা করবেন, আর হচ্ছে কয়েকবার টাইপিং করলে ইজিলি আপনাদের মনে থাকবে। ওকে, এটা গেল সরাসরা। এরপর আমরা যাব ব্যঞ্জন বর্ণে। তো ব্যঞ্জন বর্ণ ক লেখার জন্য যে প্রেস করতে হবে, খ লেখার জন্য শিফট জে, গ লেখার জন্য ও, ঘ লেখার জন্য শিফট ও, ইও লেখার জন্য কিউ, চ লেখার জন্য ওয়াই, ছ লেখার জন্য শিফট ওয়াই। মানে কমন যে অক্ষরগুলো আছে সব কিন্তু হচ্ছে একটা জানলে পরেরটায় অটোমেটিকলি পেরে যাবেন। জ লেখার জন্য ইউ, ঝ লেখার জন্য শিফট ইউ, ইও লেখার জন্য শিফট আই। আর হ্যাঁ, অবশ্যই আপনারা একটা খাতা কলম নিয়ে রাখবেন, যাতে করে এগুলো নোট করে রাখতে পারেন, পরবর্তীতে আপনাদের টাইপিংয়ে সুবিধা হবে, অথবা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। ট লেখার জন্য টি, ঠ লেখার জন্য শিফট টি, ড লেখার জন্য ই, ঢ লেখার জন্য শিফট ই, ন লেখার জন্য শিফট বি, ত লেখার জন্য কে, থ লেখার জন্য শিফট কে, দ লেখার জন্য এল, ধ লেখার জন্য শিফট এল, দন্তন লেখার জন্য বি। ওকে, এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে দুইটা ন, একটা মধ্য ন, একটা দন্ত ন, তো দন্ত ন লেখার জন্য বি আর মধ্য ন লেখার জন্য শিফট বি, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপর রয়েছে প লেখার জন্য আর, ফ লেখার জন্য শিফট আর, ব লেখার জন্য এইচ, ভ লেখার জন্য শিফট এইচ, ম লেখার জন্য এম, অন্তেজ্য লেখার জন্য ডাব্লু, রেপ্র লেখার জন্য ভি, ল লেখার জন্য শিফট ভি, তালিব্যস্য লেখার জন্য শিফট এম, মধ্যনস্য লেখার জন্য শিফট এন। ওকে, দন্তস্য লেখার জন্য শিফট এন, হ লেখার জন্য আই, ঢশূন্যের লেখার জন্য পি, ঢশূন্যের লেখার জন্য শিফট পি, অন্ত্যেষ্টিয় লেখার জন্য, খণ্ডগত লেখার জন্য হাইফেন, অনেশ্বর লেখার জন্য শিফট কিউ, বিসর্গ লেখার জন্য শিফট হাইফেন, চন্দ্রবিন্দু লেখার জন্য শিফট 7। তো প্রথম আপনাদের মনে হতে পারে এটা খুবই জটিল, কিন্তু আসলে এটা অতটা জটিল না। যদি আপনারা দুই একবার প্র্যাকটিস করেন, দেখবেন অটোমেটিকলি আপনাদের মুখস্থ হয়ে গেছে। তো এবার আমরা একটু চলে যাব বানান ফলায়, ছোটবেলার মতো। তো বাংলা লেখার জন্য আরেকটা নিয়ম আপনাদের বলে রাখি, আমরা যেমন কয় রশ্মি লেখার জন্য ক লেখে তারপর রশ্মিকার দেই, আসলে এখানে হচ্ছে তার একটু উল্টোটা। যে অক্ষরটা আপনার প্রথম থাকবে ওইটাই আগে দিতে হবে, আগে আপনি রশ্মিকার দিবেন, তারপরে ক লিখবেন, এভাবে মূলত নিয়ম। তো আকার লেখার জন্য এফ, রশ্মিকার লেখার জন্য ডিজি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি যদি কয় আকার লিখি অবশ্যই আগে ক লিখতে হবে, তারপরে আকার লিখতে হবে। তো আকার লেখার জন্য অবশ্যই এফ। এরপর রয়েছে কয় রশ্মি, তো কয় রশ্মি লেখার জন্য, রশ্মিকা লেখার জন্য আপনার ডি লাগবে, আর যেতে হচ্ছে ক। ওকে, তাহলে আগে আপনার ডি প্রেস করতে হবে, তারপরে ক লিখতে হবে। তো ডি প্রেস করলাম, রশ্মিকার চলে আসলো, এখন আমি ক দিয়ে দিলাম। ওকে, এরপরে দীর্ঘিকার লেখার জন্য, এরপর দীর্ঘিকার লেখার জন্য প্রয়োজন শিফট ডি। তাহলে আমি যদি কয়ে দীর্ঘিকার লিখি, তাহলে অবশ্যই আগে আমাকে ক লিখতে হবে, এরপর কিবোর্ড থেকে শিফট প্রেস করে ডিতে ক্লিক করব। ওকে, এরপরে রয়েছে কয় রস্যু। তো কয় রস্যু লেখার জন্য এস, আমরা সর্বর্ণতে দেখেছি এসে হচ্ছে রস্যুকার, সেমভাবে আপনি ক লেখার পরে যদি এস প্রেস করেন, তাহলেই আপনার রস্যুকার চলে আসবে। তো আমি এখানে ক লিখলাম, দেন হচ্ছে এসে ক্লিক করলাম, কয় রস্যু চলে আসছে। এখন কয় দীর্ঘটা কি হতে পারে আমরা অটোমেটিকলি বুঝে যাই, দীর্ঘকার লেখার জন্য শিফট এস। তাহলে আমি প্রথমে ক লিখলাম, যেতে ক্লিক করলাম, দেন দীর্ঘকার লিখলাম শিফট এস। ওকে, আমরা একটু মিলিয়ে নেই, দেখেন দীর্ঘকার লেখার জন্য রয়েছে শিফট এস। ওকে, এরপরে রয়েছে রি, রিকারে হচ্ছে এতে প্রেস করলেই আপনার রি চলে আসবে। তাহলে আমরা কি করব, আগে ক লিখলাম, তারপরে এতে প্রেস করলেই রিকার চলে আসবে। ওকে, রিকার কমপ্লিট। এখন যদি আমরা রেপকার দিতে চাই, তো রেপকার মূলত ব্যঞ্জন ফলার সাথে, তো এক্ষেত্রে এখানে দিয়েছে এ কারণেই, এতে হচ্ছে রি আর শিফট এতে হচ্ছে রেপ। তাহলে আমরা যদি রেপ দিতে চাই, মনে করেন কয় রেপ দিব, সেক্ষেত্রে কি করব, আগে ক তারপরে শিফট এতে প্রেস করব, তাহলেই কয় রেপ চলে আসবে। ওকে, এরপরে কি আছে, কয় একার, একার লেখার জন্য লাগবে সি। আমরা সর্বর্ণতে দেখেছি যে সিতে ক্লিক করলে এ চলে আসে, তাহলে যদি একার লিখতে চাই অবশ্যই আগে সি লিখতে হবে, তারপরে ক লিখতে হবে। ওকে, এরপরে রয়েছে কি ঐকার, তো ঐকার লেখার জন্য শিফট সি। ওকে, তাহলে আমরা আবার চলে যাই, শিফট সি, তারপরে দিয়ে দিলাম ক, কয় ঐকার চলে আসে। এরপর রয়েছে কয় ওকার, তো ওকারটা একটু হচ্ছে অন্যরকম, আমি একটু বুঝিয়ে বলি। আগে আপনি একার দিবেন, তো একার লেখার জন্য রয়েছে ছি, তারপরে আপনি অক্ষরটা লিখবেন, মনে করেন ক লিখলাম, এখন আপনি আকার দিয়ে দেবেন। তো আকার লেখার জন্য কি লাগে, এফ।
ওকে, এরপরে রয়েছে ঔকার। প্রথমে আপনাকে একার দিতে হবে, তারপরে ঔকার দিতে হবে। তো একার লেখার জন্য রয়েছে শিফট, আর এই পাশের ঔকার দেওয়ার জন্য রয়েছে আপনার কি শিফট এক্স। ওকে, তাহলে প্রথমে আমরা একার দিয়ে দিলাম, দেন হচ্ছে ক লিখলাম। এখন আমরা ঔকার দেব, তাহলে শিফট চেপে এক্সে ক্লিক করব, ঔকার চলে আসে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এরপর রয়েছে জফলা রফলা। তো জফলা লেখার জন্য আপনার প্রয়োজন শিফট জেড, আর রফলা লেখার জন্য শুধু জেডের প্রয়োজন। তো কিভাবে আমি একটু বলি। প্রথমে ক দেবেন, তারপরে শিফট জেড দিবেন, তাহলে জফলা চলে আসবে। আর যদি রফলা লিখতে চান, প্রথমে ক দিবেন, তারপরে জেটে ক্লিক করবেন, তাহলে রফলা চলে আসবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের সমস্যা হয়, আপনারা এখান থেকে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন, তারপরে এটা দেখে দেখে একটু প্র্যাকটিস করবেন। ওকে, আমরা কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং ফ্রিল্যান্সিংয়ের কোর্স করিয়ে থাকি। যদি আপনারা কেউ কোর্স করতে চান, তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি কেউ আমাদের ইউটিউব ভিডিও দেখে আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আপনারা টোটাল কোর্সে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আরও বিস্তারিত জানতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো ভিডিওটি যদি একটু উপকারে আসে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন।